স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিন নম্বর ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মহল কথাটির অর্থ হলো জেলার সমষ্টি, গ্রামের সমষ্টি, শহরের উপপ্রান্ত কোনটিই নয়, গ্রামের সমষ্টি। সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় 1833, 1813, 1829, 1803 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে, মাদ্রাজে, কলকাতায়, পুনায়, কলকাতায়। জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, নবগোপাল মিত্র, রাধাকান্ত দেব, নবগোপাল মিত্র। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1916, 1926, 1906, 1803, 1906 খ্রিস্টাব্দে। ভারতীয় বিপ্লববাদের জনক রূপে পরিচিত ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বাসুদেব, বলবন ফাতকে, রাসবিহারী বসু, বাসুদেব ও বলবন ফাতকে। পরের প্রশ্ন, বাংলায় ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। নীল বিদ্রোহের একজন নেতা হলেন সিধু কানু ভৈরব, বিষ্ণুচরণ বিশ্বাস। সিপাহী বিদ্রোহের সময় কাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করে? লর্ড ক্যানিং। ভিক্টোরিয়াকে, শাহ আলমকে, বাহাদুর শাহ জাফরকে। ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হল দিগদর্শন, বেঙ্গল গেজেট, সোমপ্রকাশ। উত্তর হবে বেঙ্গল গেজেট। 1867 খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন বিশ্বলিঙ্গম পাণ্ডুলুম, রাজা রামমোহন রায়, আতুরাম পাণ্ডুরুং, জ্যোতিরাও ফুলে। ভারতের রেলপথ ব্যবস্থার সূচনা করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্লাইভ। উত্তর হবে লর্ড ডালহৌসি। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 থেকে শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয়েছিল? 1859 থেকে 60। কত খ্রিস্টাব্দে নাট্যবিরোধী নিয়ন্ত্রণ আইন পাশ হয়? 1876 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? দিগদর্শন। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ছিল ভারতের ওয়াহাবি আন্দোলনের নেতা? তিতুমির। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়? 1911 খ্রিস্টাব্দে। বাংলায় কি ইজারাদারি ব্যবস্থা চালু করেন? 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শূন্যস্থান পূরণ করো। ড্যাশের অনুগামীদের বলা হতো ইয়ং বেঙ্গল। ডিরোজিও। সতীদাহ প্রথা কে রদ করেন? গভর্নর জেনারেল বেন্টিং। মল্লমিন্টন সংস্কার আইন কবে পাশ হয়? 1909 খ্রিস্টাব্দে। 3 দাগে নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তর প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। সূর্যাস্তায়ন কাকে বলে? উত্তর লিখবে। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত ছিল সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরে একটি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানির কাছে জমা দিতে হতো, অন্যথা তার জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে বলা হতো সূর্যাস্ত আইন। নেক্সট, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? ব্রিটিশ আমলে ভারতীয় সমাজে উচ্চবর্ণের হিন্দু ও সম্প্রদায়ভুক্ত একদল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটে। এই নবোদিত শ্রেণী ইংরেজ শাসনের সমর্থক এবং পৃষ্ঠপোষক ছিলেন। এদের বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক এবং মূলত ডাক্তার, উকিল, শিক্ষক, অধ্যাপক, কেরানি, ব্যবসায়ী প্রমুখ এই সামাজিক শ্রেণীভুক্ত ছিল। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। 1. ইংরেজ কর্মচারী, জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া। 2. সাঁওতালদের জমি ফেরত পাওয়া ও পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদ করা। 2 জন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো। নরমপন্থী সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। চরমপন্থী বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। দাক্ষিণাত্য হাঙ্গামা কি? দাক্ষিণাত্যে তুলোর দাম কমে গেলে তুলো চাষিদের আয় কমে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদের চড়া হারে রাজস্ব গুনতে হতো। খরা ও অজন্মা দেখা দিলে
শাহুকার মহাজনেরা ঋণের বিনিময়ে উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করলে দাক্ষিণাত্যে তুলো চাষিরা বিদ্রোহ ঘোষণা করে। তুলো চাষিদের এই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? 19 শতকের প্রথমার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় একদল যুবক। এরা দার্শনিক বোমের হিতবাদী আদর্শে দীক্ষিত হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর নেতৃত্বে এক সমাজ সংস্কার আন্দোলন সংগঠিত করে। এই আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত। ডিরোজিওর এই অনুগামীদের বলা হয় নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? 1857 খ্রিস্টাব্দে গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে। নেক্সট, কে কী উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করে? নবগোপাল মিত্র হিন্দু মেলা বা জাতীয় মেলা স্থাপন করে। আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসারের উদ্দেশ্যে এই মেলা স্থাপন করেন। 4 দাগে নিচে যে কোনো 4টি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। প্রথম, অবশিল্পায়ন বলতে কী বোঝো? অবশিল্পায়ন বলতে মূলত ঔপনিবেশিক শতকে ভারতের শিল্পের অধোগতিকে বোঝানো হয়। ব্রিটেনের শিল্প বিপ্লবজাত ব্রিটিশ পণ্যগুলির ভারতে আমদানি কোম্পানির একচেটিয়া বাণিজ্য, ব্রিটিশ শুল্ক বৈষম্য নীতির ফলে আমাদের ভারতের চিরাচরিত দেশীয় হস্তশিল্প বস্ত্রশিল্প প্রভৃতির অবক্ষয় ঘটে। ইংল্যান্ডে ভারতীয় বস্ত্রের রপ্তানিতে বাধা এবং ইংল্যান্ডের কারখানায় তৈরি বস্ত্রের ভারতীয় বাজারে অবাধ আমদানির ফলে ভারতের তাঁত শিল্পের সর্বনাশ ঘটে। লক্ষ লক্ষ তাঁতি ও কারিগর বেকার হয়ে পড়ে। কোম্পানির শাসনকালে দেশীয় শিল্পের এই অবক্ষয়কে বলা হয় অবশিল্পায়ন। কোথায় তিতুমিরের নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? তিতুমিরের নেতৃত্বে নারকেলবেড়িয়া অঞ্চলে ওহাবি আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। গুজব রটেছিল যে নতুন রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। ওই রাইফেলের টোটাগুলি ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। তাই সিপাহীরা মনে করেছিল ব্রিটিশ সরকার তাদের ধর্ম নষ্ট করার চেষ্টা করছে, তাই তারা বিদ্রোহী হয়েছিল। টিকা লেখো, ইলবার্ট বিল বিতর্ক। কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগের ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত এই বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে এই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করে। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। নেক্সট, বঙ্গভঙ্গের সময় কী কী স্বদেশি শিল্প গড়ে উঠেছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় স্বদেশি শিল্পের ওপর জোর দেওয়া হয়। এই সময় চীনামাটির পাত্র, সাবান, দেশলাই প্রভৃতি দ্রব্যাদি দেশীয় কারখানায় তৈরি হয়ে থাকে। এই সময় ভারতীয়দের উদ্যোগে নানা শিল্প ও কারখানা গড়ে ওঠে, যেমন বঙ্গলক্ষ্মী কটন মিল। এছাড়াও প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এবং ডক্টর নীলরতন সরকার গড়ে তোলেন জাতীয় সাবান কারখানা। সম্পদের বহির্গমন কাকে বলে? উপনিবেশ হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো। পলাশী যুদ্ধের জয়ের পর ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। ভারত থেকে প্রচুর অর্থ ও সম্পদ কোম্পানি ব্রিটেনে চালান করে। ঔপনিবেশিক ভারতের সম্পদ ব্রিটেনে চালান হওয়াকে সম্পদের বহির্গমন বলে। এই ব্রিটিশ আধিকারিকদের বক্তব্য থেকে জানা যায়, ভারত থেকে বছরে 2 থেকে 3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত। 19 শতকের দ্বিতীয়ার্ধ নাগাদ ভারতের জাতীয় আয়ের 6% এবং জাতীয় সঞ্চয়ের 1/3 অংশ সম্পদ নির্গত হয়ে যায়।
নেক্সট, নীল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। 1800 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল। বাংলার চাষিদের জোর করে নীল চাষ করানো হলে এবং লিখবে নীলকররা অত্যাচার চাললে নীল বিদ্রোহ শুরু হয়। নেতা, নীল বিদ্রোহের উল্লেখযোগ্য কয়েকজন নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, মহেশ বন্দ্যোপাধ্যায়, রফিক মণ্ডল, কাদের মোল্লা, শ্রীগোপাল পাল চৌধুরী প্রমুখ। সমর্থন, নীল বিদ্রোহের পক্ষে সমর্থন জানিয়ে হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকায় লেখা প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেন। অবসান, নীলকরদের ওপর ব্রিটিশ প্রশাসনের চাপ বাড়লে এই বিদ্রোহের অবসান ঘটে। নেক্সট, স্বদেশীয় বয়কট বলতে কী বোঝো? স্বদেশীয় বয়কট ছিল বঙ্গবিরোধী আন্দোলনের প্রধান অস্ত্র। 20 শতকের প্রথম দিকে স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী বলতে বিদেশি জিনিসপত্র ও চিন্তাধারার পরিবর্তে দেশীয় জিনিসপত্র ও নীতি বা আদর্শ গ্রহণ করার কথা বোঝায়। এর ফলে স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার ঘটে। বয়কট, বয়কট বলতে বর্জন, অর্থাৎ এক্ষেত্রে ব্রিটিশ সামগ্রী বর্জন বোঝায়। এর মাধ্যমে বিদেশি চিন্তাধারা, আদব কায়দা, শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা প্রভৃতি বর্জন করার কথা বলা হয়। 5 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দেওয়া। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 গুণ 2 = 10। দেখে নাও। প্রথম, লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন অথবা চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলি কী ছিল? দেখে নাও উত্তরটা। আমি আস্তে স্ক্রল ডাউন করছি। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষি উন্নতি, 2 দিয়ে রাজস্ব বৃদ্ধি, 3 দিয়ে রাজকীয় অনুগ্রহপুষ্ট জমিদার শ্রেণীর সৃষ্টি, ডি দিয়ে কোম্পানির আয় নির্দিষ্ট করা, ই দিয়ে গণবিক্ষোভ রোধ করা। নেক্সট কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক ও সামাজিক কারণগুলি কী ছিল তা লেখো। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে রাজনৈতিক কারণ, সাব পয়েন্ট করবে কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি, 2 রাজকর্মচারীদের ক্ষোভ, মেন পয়েন্ট বি দিয়ে সামাজিক কারণ। 1 সামাজিক বৈষম্য, 2 সামাজিক হস্তক্ষেপ, 3 খ্রিস্টান মিশনারিদের প্রতিক্রিয়া, 4 প্রতিক্রিয়াশীল কাজের প্রতিক্রিয়া। দেখে নাও। নেক্সট, সভা সমিতির যুগ কাকে বলে? টিকা লেখো। মরলেমিন্টো সংস্কার আইন। দেখে নাও উত্তরটা আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 1 বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, 2 নারী শিক্ষার প্রচার, 3 নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন, 4 কলেজ প্রতিষ্ঠা, 5 শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 8-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।